একদম পানির মতো সহজে খুরমা বানানো এই খুরমা রেসিপিটা তোমাদের শেয়ার করব। একদম সহজভাবে মাত্র 2টা উপকরণ দিয়ে কিন্তু এই খুরমাটা তৈরি করা হয়ে যায়। ঝটপট কিন্তু এই খুরমাটা তৈরি করে তোমরা কোনো কৌটাতে ভরে মাস জুড়ে কিন্তু এটা সংরক্ষণ করে খেতে পারো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তাহলে আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে 1 বাটি ময়দা নিয়েছি, আর 1 চামচ মতো তেল দিয়ে দিলাম ময়ানের জন্যে, আর একটু লবণ দিয়ে এবার ভালোভাবে ময়ানটা দিয়ে নিতে হবে। হাতের তালু দিয়ে একটু ঘষে ঘষে ময়ানটা দিতে হবে তেলের সাথে। যখন এইভাবে মুঠো হয়ে আসবে তখন জানবা যে একদম তেলের মাপটা ঠিক আছে ময়ান দেওয়ার জন্যে। দিয়ে এখন নর্মালি পানি দিয়ে আমি এখন ডোটাকে মেখে নেব। এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে, যেমন আমরা সিঙ্গারার ডো তৈরি করি সেভাবে কিন্তু একটু শক্ত টাইপের ডোটা তৈরি করতে হবে। এখানে কোনো নরম বা মিডিয়াম ডো হবে না, একটু শক্ত হবে। অল্প করে পানি দিয়ে এই ডোটাকে একটু শক্ত করে মেখে নেব, তাহলে কিন্তু খুরমাগুলো খুবই খাস্তা আর মুসমুসে হবে। দেখে বুঝতে পারছো, একটু এবড়ো থেবড়ো এরকম একটু 10 মিনিট যদি রেস্টে রেখে দিই কিন্তু একটু নরম হয়ে যাবে। আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম, দিয়ে আমি একটা পিঁড়ির পুরে নিয়ে নিলাম। দিয়ে একটা বড় রুটি তৈরি করে নেব। আমি একটু তেল দিয়ে বেলছি, তোমরা এখানে একটু ময়দা দিয়েও বেলতে পারো। ময়দা দিয়ে বেললে কি হয়, তেলটা একটু নষ্ট হয়ে যায় যখন তেলে ভাজবো, সে কারণে একটু ময়দা তেল দিয়ে বেললেই কিন্তু বেশি ভালো হয়। আমি একটা বড় রুটি করে নিয়েছি আর তোমাদের দেখাই দিলাম। এটা কিন্তু 1/2 ইঞ্চি মতো মোটা থাকবে, এটা কিন্তু কোনো পাতলা রুটি হবে না। দিয়ে এবারে আমি একটা পিৎজা কাঁটা দিয়ে এইভাবে প্রথমে আগে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিব। তোমরা ছুরি দিয়েও কিন্তু এটা অনায়াসে কেটে নিতে পারো। সাইডের গোড়া যদি একটু অসামান্য হয় তাহলে ওগুলান একটু সাইডে রেখে এইভাবে আবার সাইডে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো, তাহলেই কিন্তু বুঝতে পারবা আমি কিভাবে কাটছি। যেভাবে নিমকি কাটে, নিমকিটা একটু পেঁচলাভাবে কাটে, কিন্তু এটা একদম সোজাভাবে কাটতে হবে। আর এতটাই সহজ করতে, ঝটপট কিন্তু এই খুরমাগুলা কিন্তু বানিয়ে সংরক্ষণ করে খেতে পারো। আমি এবার তেলে ভাজতে চলে গেলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিব কড়াইয়ে। এবার আমি খুরমাগুলা ছেড়ে দিলাম। এটা কিন্তু অনেক দেশে অনেকভাবে চিনে, মনেক্কাও বলে অনেকে, আবার কটকটিও বলে। আমরা কিন্তু এটাকে খুরমাই বলি। দিয়ে একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি কিন্তু ভেজে নিতে হবে। একদম লো না, মিডিয়াম থেকে একটু লো করে দিতে হবে। দিয়ে কিন্তু এটা একদম উল্টে পাল্টে এভাবে নেড়ে চেড়ে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর যখন খুরমাগুলা ছাড়বা তখন কিন্তু তেলের মাপটা একদমই ঠান্ডা থাকতে হবে, কারণ উপর থেকে হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে, মুচমুচে হবে না। এই কারণে তেলটা ঠান্ডা তেলে ছাড়তে হবে। দিয়ে মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি এটাকে একদম ভেজে নিতে হবে ঘড়ি ধরে মিনিমাম 10 মিনিট মতো। দিয়ে এভাবে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর এই খুরমাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই খুরমা খেতে লাগলেই কিন্তু ছোটোকালের সেই মেলার কথা মনে পড়ে যায়। তাহলে বাড়িতে যদি এভাবে সুন্দরভাবে খুরমা তৈরি করা হয় তাহলে আর কিন্তু দোকান থেকে কিন্তু আর কিনে নিয়ে আসতে হবে না। আর দোকানের যে কোনো জিনিসই কিন্তু একটু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। আর বাড়িতে যদি এভাবে তৈরি করে বাচ্চাদের বড়দের দেওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। আমার সবগুলা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নিব। আমি যে বাটিতে 1 বাটি ময়দা নিয়েছি, আমি 1/2 বাটি চিনি নিলাম, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে মিষ্টিটা একদম ঠিক হবে। আর 1/2 বাটি চিনি আর 1/2 বাটি পানি দিয়ে এখন মিডিয়াম আঁচে এটাকে জাল করিয়ে একদম ঘন একটা শিরা তৈরি করে নেব। একদমই ঘন, চারিকোলে একদম চিনি একটু লেগে লেগে আসবে, তখন কিন্তু জানবা যে এর পাকটা হয়ে গেছে। বা তোমরা একটা বাটিতে পানি নিয়ে যদি একটু শিরাটা ফেলো তাহলে কিন্তু দেখবা গুলঠি পেকে আসছে, সেই পাকটাও কিন্তু একদম ঠিক পাক। তখন তোমরা খুরমাগুলা দিয়ে দিবা। দেখে বুঝতে পারছো আমি চামচের উপরে তুলে নিচ্ছি, একদম গাঢ় একটা শিরা, আর চারিকোলে কিন্তু সাদা সাদা হয়ে চিনিটা লেগে যাচ্ছে। আমার কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু খুরমাগুলো এখন দিয়ে নেড়ে নিব। আমি জালের উপরে রেখেছি,
এখন একটু নাড়বো, তারপরে যখন একদম চিনির শিরাটা সবগুলানের সঙ্গে মিশে যাবে তখন আমি জালটা নিভিয়ে দিব। এখন মিশে গিয়েছে, আমি কিন্তু এখন জালটা নিভিয়ে দিয়েছি। জালটা নিভিয়ে দিয়েছি, এখন একটু নাড়তে নাড়তেই কিন্তু এটা একদম সুন্দরভাবে গায়ের সাথে সেট হয়ে যাবে। আর খুরমাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। একবার হলো এভাবে তৈরি করবে, একদমই সহজ, মাত্র 2টা উপকরণ লাগে। এভাবে তৈরি করে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারো যে খুরমাগুলো কেমন হয়েছিল। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা। আমার হয়ে গেছে, আমি এবার নেমে নিচ্ছি। আর এতটা মুচমুচে হয় এই খুরমাগুলা। আর একটু ভাজাটা কিন্তু ওইভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু মুচমুচে হবে না। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত খাস্তা আর মুচমুচে, ভাঙ্গা দেখে বুঝতে পারছো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।